অনেকেরই লম্বা হওয়ার একটা ইচ্ছা থাকে, তাই না? কিন্তু আসলেই কি নিজের উচ্চতা বাড়ানো সম্ভব? চলুন আজ এই বিষয়টার পেছনে বিজ্ঞান ঠিক কি বলে সেটা একটু জেনে নেওয়া যাক। সবকিছুর আগে যে প্রশ্নটা আসে সেটা হলো আমাদের উচ্চতা ঠিক কিসের উপর নির্ভর করে। এই উত্তরটা পেলেই কিন্তু পুরো ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক সেই জিনিসটা দিয়ে যেটা আমরা জন্ম থেকেই পাই, মানে আমাদের উচ্চতার সেই ব্লুপ্রিন্ট, যা পরিবর্তন করা প্রায় অসম্ভব। বিশ্বাস করতে পারবেন, বিজ্ঞানীরা মনে করেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের উচ্চতার প্রায় 90% ঠিক করে দেয় আমাদের ডিএনএ। মানে বেশিরভাগটাই আসলে জেনেটিক্সের খেলা, যা আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে পেয়েছি। আচ্ছা, এই যে উচ্চতা বাড়ে, এর পেছনে একটা দারুণ জিনিস কাজ করে। এটাকে বলে গ্রোথ প্লেট। সহজ ভাষায় বললে এগুলো হলো বাচ্চাদের লম্বা হাড়ের দুই মাথায় থাকা নরম কার্টিলেজের মতো জায়গা। এখানেই নতুন হাড় তৈরি হতে থাকে আর শরীর লম্বা হয়। তাহলে কি এর মানে আমাদের কিছুই করার নেই? না, ব্যাপারটা ঠিক তেমনও না। এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের বাড়ন্ত বয়সে জেনেটিক পোটেনশিয়ালকে পুরোপুরি কাজে লাগাতে সাহায্য করতে পারে। চলুন সেগুলোই এবার দেখি। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আচ্ছা, ভালো খাওয়া দাওয়া বা পুষ্টি কি আমাদের জিনকেও ছাপিয়ে যেতে পারে? এই ব্যাপারটা নিয়ে ইরানে একটা ইন্টারেস্টিং গবেষণা হয়েছিল। ওরা দেখতে চেয়েছিল জিঙ্ক নামের একটা সাধারণ মাইক্রোনিউট্রিয়েন্ট বাড়ন্ত ছেলেমেয়েদের বৃদ্ধিতে কোনো সাহায্য করে কিনা। আর রেজাল্টটা ছিল বেশ অবাক করার মতো। এই টেবিলটা দেখুন, যে গ্রুপটাকে জিঙ্ক দেওয়া হয়েছিল তাদের উচ্চতা বাড়ার গতি ছিল মাসে প্রায় 0.89 সেন্টিমিটার, আর অন্য গ্রুপটা যাদের প্ল্যাসিবো মানে কোনো ওষুধ দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে এটা ছিল মাত্র 0.40 সেন্টিমিটার, মানে দ্বিগুণেরও বেশি। এখান থেকে বোঝাই যাচ্ছে সঠিক পুষ্টি কতটা বড় একটা ভূমিকা রাখতে পারে। সুতরাং মোদ্দা কথা হলো, ছোটবেলায় আর বয়ঃসন্ধির সময় যদি কয়েকটা জিনিস ঠিকঠাক মতো করা যায়, যেমন ভালো খাবার মানে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, তার সাথে পর্যাপ্ত ঘুম আর নিয়মিত খেলাধুলা, তাহলে শরীর তার জেনেটিক্যালি নির্ধারিত সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে পারবে। কিন্তু এই বৃদ্ধি তো সারা জীবন চলে না, তাই না? একটা সময়ের পর এটা থেমে যায়। চলুন এবার সেই ফাইনাল লিমিট বা চূড়ান্ত সীমাটা নিয়ে কথা বলা যাক। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সাধারণত 9 থেকে 11 বছর বয়সে গ্রোথ হরমোন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। তারপর মেয়েদের ক্ষেত্রে 14-15 বছর আর ছেলেদের ক্ষেত্রে 16-18 বছর বয়সের মধ্যে এই গ্রোথ প্লেটগুলো শক্ত হয়ে বন্ধ হয়ে যায়। আর এটাই হলো আসল কথা। একবার যখন এই গ্রোথ প্লেটগুলো ফিউজ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই হাড়ের বৃদ্ধিও কিন্তু পাকাপাকিভাবে থেমে যায়। এরপর আর প্রাকৃতিক উপায়ে লম্বা হওয়ার কোনো সুযোগই থাকে না। কিন্তু অনেকেই ভাবেন, তাহলে HGH বা হিউম্যান গ্রোথ হরমোন ইনজেকশন নিলে কেমন হয়? প্রাপ্তবয়স্করাও কি এটা নিয়ে লম্বা হতে পারে? বিশেষজ্ঞরা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, গ্রোথ প্লেট বন্ধ হয়ে যাওয়ার পর এই হরমোন আর কোনো কাজেই আসে না। মানে এটা হাড়কে আর লম্বা করতে পারে না। উল্টো এর থেকে হার্টের সমস্যা, ডায়াবেটিসের মতো মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া এর ধারে কাছেও যাওয়াটা ঠিক না। বিজ্ঞানের কথা তো জানলাম, কিন্তু ইন্টারনেটে ঢুকলেই দেখবেন একটা অন্য জগৎ, যেখানে লম্বা হওয়ার নানা রকম মিথ্যা আশা দেওয়া হয়। যেমন রেডিটের একজন ব্যবহারকারী লিখছেন, ইনস্টাগ্রামে এমন অনেক কোর্স বিক্রি হতে দেখি যেখানে দাবি করা হয় যে বয়ঃসন্ধির পরেও মাসে 1 বা 2 ইঞ্চি করে লম্বা হওয়া যাবে। ভাবা যায়? এভাবেই কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগা অনেক তরুণ তরুণী প্রতারণার শিকার হয়। তো এই কোর্সগুলোতে আসলে কি থাকে? মূলত কিছু স্ট্রেচিং বা যোগব্যায়াম। স্ট্রেচিং করলে হয়টা কি, আমাদের মেরুদণ্ডের কশেরুকাগুলোর মধ্যে যে চাপ থাকে সেটা কিছুক্ষণের জন্য কমে যায়। এতে পোশ্চার বা শারীরিক ভঙ্গিটা ভালো হয়, ফলে মনে হয় যেন কিছুটা লম্বা লাগছে। কিন্তু এটা আসলে হাড়ের দৈর্ঘ্য এক চুলও বাড়ায় না। তবে হ্যাঁ, লম্বা হওয়ার একটা চরম এবং খুবই কষ্টদায়ক একটা রাস্তা কিন্তু আছে, আর সেটা হলো সার্জারি। এই কসমেটিক লেগ লেন্থেনিং সার্জারির মাধ্যমে সর্বোচ্চ 6 ইঞ্চির মতো লম্বা হওয়া সম্ভব। কিন্তু এর জন্য যে মূল্য চুকাতে হয় সেটা শুধু আর্থিক নয়, শারীরিক এবং মানসিকও। প্রসেসটা শুনলেই গায়ে কাঁটা দেবে।
প্রথমে সার্জন অপারেশনের মাধ্যমে পায়ের টিবিয়া বা ফিমার হাড়টা ভেঙে ফেলেন। এরপর সেই ভাঙা হাড়ের ভেতরে একটা বিশেষ ম্যাগনেটিক রড ঢুকে দেওয়া হয়। তারপর প্রতিদিন বাইরে থেকে একটা চুম্বকের সাহায্যে ওই রডটাকে 1 মিলিমিটার করে লম্বা করা হয়, আর ওই ফাঁকা জায়গায় ধীরে ধীরে নতুন হাড় গজায়। আর সুস্থ হওয়ার প্রক্রিয়াটা, সেটাও কিন্তু একটা বিশাল ধাক্কা। হাড় লম্বা করার পর্বেই লেগে যায় প্রায় 3 মাস। তারপর সেটা জোড়া লাগতে লাগে আরও 6 মাস, আর পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে 1 বছরেরও বেশি সময় কেটে যায়। এই পুরো সময়টা জুড়ে থাকে অসহ্য যন্ত্রণা। শুধু তাই না, এর ঝুঁকিগুলো কিন্তু মারাত্মক। রক্তে চর্বি জমে গিয়ে জীবনহানি হতে পারে, নার্ভ ড্যামেজ হতে পারে, রক্ত জমাট বেঁধে যেতে পারে, এমনকি হাড় ঠিকমতো জোড়া নাও লাগতে পারে। সারা জীবনের জন্য ক্রনিক পেইন বা জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে। একজন বিশেষজ্ঞ সার্জন ডক্টর সেপি দে সাবের যেমনটা বলেছেন, এটা একটা খুব খারাপ আইডিয়া। এটাকে সাধারণ কসমেটিক সার্জারির সাথে মেলালে চলবে না। এখানে শরীরের ভার বহনকারী দুটো হাড়ই ভাঙতে হয়। তার কথা থেকেই এর ভয়াবহতাটা স্পষ্ট। দিন শেষে প্রশ্নটা কিন্তু একটাই, মাত্র কয়েক ইঞ্চি উচ্চতার জন্য এত বড় ঝুঁকি, এত যন্ত্রণা, এটা নেওয়া কি আদৌ যুক্তিসঙ্গত? এই সিদ্ধান্তটা অবশ্যই যার যার ব্যক্তিগত, তবে এর পেছনের বিজ্ঞান আর ঝুঁকিগুলো জানাটা খুব জরুরি।